না না কহেন এ না না কহেন না গো কহেন না কি লিয়ে চাইছে বললেন কহিবেন তো হঠাৎ করে বাজারটা এরকম করে আগে বন্ধ রাখতো মাইকিং করে বন্ধ রাখতো তারিখ দিত যে হয়তো 5 তারিখে 10 তারিখে বন্ধ এরকম বাজার লিয়ে তো কথাটা মানা আগে ওজনটা ঠিক করতাম শুরুতে বাজার শুরুতে আম ঠিক ওজনটা ঠিক করতো মানে ডেট দিত 5 দিন যে 5 দিন আম হয় না 5 দিন ধরে কিনেও না সিদ্ধান্ত আগে হোক তারপরে এই জিনিসটা করতো। তো বন্ধুরা যে আপনারা শুনছেন যে সাধারণ কৃষক মানুষ তারা আম নিয়ে আসছে, তো আম নিয়ে আসার পরে যে একটা তারা প্যারার মধ্যে পড়ছে, তারা বলতেছে যে এই ওজনের বিষয়টা নিয়ে তারা আগে যদি বসতো তো আমরা কৃষকরা এইভাবে যে ভোট করে আম ভাঙছি, ভাঙার পরে এরকম একটা গ্যাঞ্জাম লাগে গেছে, তো এইটা তারা তো একটা বিশাল সমস্যায় পড়ছে, তারাই সেটা ভাষায় প্রকাশ করছে, তাছাড়া তো তাদের কোনো আর উপায় নাই, তাছাড়া কী করবে বলেন। তো বন্ধুরা আমের রাজ্য যে আজকে আম নিয়ে আমবাজি চলতেছে আপনার সাপাহারে, তো আম নিয়ে আমবাজি চলতেছে, তো কি আর করার আছে। আম নিয়ে যথেষ্ট আমের কষ্টের মধ্যে পড়ছে সবাই কৃষকরা ভাইয়ের, আজকে বহু দূর দূরান্ত থেকে সব নিয়ে আসছে। ওই যে আরেক কৃষক ভাই হাসতেছে, উনি দেখেন যে চলে যাচ্ছে উনি, ওই যে চলে যাচ্ছে, উনিও 20 ভ্যান আম আনছে আজকে, উনি যে চলে যাচ্ছে, চলে গেল উনি, ভদ্রলোক চলে গেল। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আজকে আমের প্রচুর আমদানি, তো আপনার সাপাহার 0 পয়েন্ট থেকে আপনার পশ্চিম অঞ্চলে 10 থেকে 12 কিলো ভ্যানের লাইন, এদিকে আপনার হলো পূর্ব দিকে 10 থেকে 12 কিলো ভ্যানের লাইন। তো একটা রাজান দিচ্ছে, জোহরের রাজান পড়ে গেল, তারপরে যে আপনার আম কিনা বেচা হচ্ছে না, কিনতেছে না, কোনো ব্যাপারী আম কিনতেছে না। তো আসলে এটা একটা দুঃখজনক ঘটনা। তো এত কষ্ট করে সকাল থেকে লোকগুলো বসে আছে, তারা হয়তো 1 গ্লাস পানিও খাইতে পারেনি, দেখেন কি অবস্থা, তাদের মুখ চোখের চেহারা দেখুন বন্ধুরা। তো আসলে এটার একটা সমাধান হওয়া দরকার, এটা যত দ্রুত সমাধানটা হয়ে যাক, কেননা এটা একটা অন্যরকম প্যারার মধ্যে পড়ে গেছে এই যারা কৃষক আম নিয়ে আসছে আজকে। তো এটা তো আসলে কি আর বলার, ভাষায় প্রকাশ করা যাবে না কষ্টটা, তো কেউ তো দেখে না মানুষের কষ্টের বিষয়গুলো। তো দেখুন বন্ধুরা লাইন দেখুন কি অবস্থা, কি অবস্থা। আমার ড্রোন নাই, তো ড্রোন থাকলে আমি এত ড্রোন শোতে দেখাইতাম আজকে, তো এমন তো অবস্থা আজকে, আপনার দেখুন কি অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমের গাড়ির প্রচণ্ড চাপ আজকে, কেউ কোনো আম কিনছে না। আম না কেনার দরুন দেখেন যে মানুষগুলো রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আপনারা যে, আর কিছু মানুষ একটু ছায়ার নিচে দাঁড়িয়ে আছে সবাই। এত যে রোদ, এই রোদ থেকে তো বাঁচার জন্য ছায়া খুঁজতে হবে তাদেরকে। কি অবস্থা দেখুন বন্ধুরা। দেখুন এক ভাই ছাতা দিয়ে বাতাস করতেছে নিজের গায়ে, তো আসলে এগুলো কষ্ট তো আসলে মানার মতো নয় বন্ধুরা। দেখুন যে কী অবস্থা, শুধু গ্যাঞ্জাম ওজনটা নিয়ে, এই ওজনের সমস্যা সমাধান হইলেই মনে হয় সবগুলো ঠিক হয়ে যাইতো। মানুষ দূর দূরান্ত থেকে আসছে আম নিয়ে, আম বিক্রি করে চলে যাবে। তো দেখুন কি কষ্টের মধ্যে পড়ছে তারা সবাই।